গত 5 আগস্ট এর ঘটনার পরে দেশে একটা ভীতিকর পরিবেশ চলছিল, এবং সেটা আগস্ট মাস আমাদের শোকের মাস ছিল। তা আমরা সেটা বুঝতে পারছিলাম। তারপরেও একটা ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে আমার কাছে মনে হয়েছিল যে 15ই আগস্ট অন্তত বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়িটি অন্তত একবার দেখে আসি। সেজন্য আমি আমার আমার এক বন্ধুকে সাথে নিয়ে তার সাথে আলোচনা করি। সে বলল, ঠিক আছে, আমরা তো কোনো ধরনের মিটিং, মিছিল, হাঙ্গামা, কারোর সাথে মারামারি এগুলো করব না, বা করার মতো সিচুয়েশন আমরা নাই। আমরা শুধু একটু যাব, ওখান থেকে ঘুরে আবার আমরা আমাদের যার যার কাজে চলে যাব। তো সেভাবে আমি আমার আমার বন্ধু আমাদের আমার কোর্টের ড্রেস পরা ছিল, যে আমি ওইদিন কোর্ট করব। সেজন্য আমি বের হয়েছি। আমার বন্ধু সে অন্য একটা জায়গায় জব করেন, তিনি ওনার জবে যাবেন। তা আমরা যখন গেলাম, তা আমরা পান্থপথের রাস্তা দিয়ে যাচ্ছিলাম স্কয়ার হসপিটালের সামনে। তো আমরা অনেক মানুষ দেখছিলাম যে ওইদিকে যাচ্ছে। তা আমাদের কাছে মনে হয়েছিল যে বরাবরের মতোই হয়তো বা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কেউ ফুল দেওয়ার জন্য আসছেন। সেজন্য আমরাও দেখলাম যে এত মানুষের ভিতরে আমাদের সাথে গাড়ি ছিল। আমরা স্কয়ার হসপিটালে গাড়িটা পার্ক করলাম। পার্ক করে রাস্তাটা তো, স্কয়ার হসপিটাল রাস্তার দুইটা পাশ তো, একটা হলো দক্ষিণ পাশ, একটা উত্তর পাশ। দক্ষিণ পাশ দেখলাম যে কিছু লোকজন সবার মোবাইল চেক করতেছে। আমরা চিন্তা করলাম যে আমাদের আবার কোনো হ্যাসেলে পড়তে পারি। তা এই জন্য আমরা অন্য উত্তর পাশ দিয়ে আমরা গেলাম। যখন শুক্রবারের স্কয়ার হসপিটাল রাস্তা দিয়ে বঙ্গবন্ধু বাড়ির যে মেন মিরপুরের যে রোডটা, ওই রোডটাতে যখন ঢুকলাম, তখন দেখলাম বিভিন্ন ধরনের মানুষজন ওখানে আছেন। একটু সামনে যে আমরা দেখতেছিলাম যে আসলে পরিবেশটা কিরকম। তো একটু পরে দেখলাম যে আমাদের এক আহ যে লোকজন যারা আছে, তারা এর ভিতরে ছাত্রের সংখ্যা কম, কিন্তু বেশিরভাগ হলো বয়স্ক বা মিডল এজড এরকম। তা আমাদেরকে জিজ্ঞেস করতেছিল, আপনারা কই যাবেন? তা আমরা বললাম যে আমরা একটু 32 নম্বর ওই পাশে যাব। আমরা আসলে তখন কিছুটা আঁচ করতে পারছিলাম, সেজন্য আমরা বলছিলাম না যে আমরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে আসছি। তা আমরা বললাম যে আমরা ধানমন্ডির ওইদিকে যাব। কিভাবে যাব? বলছে, না, এখান দিয়ে যাওয়া যাবে না, আপনার অন্য দিক দিয়ে যান। তারপরে আমরা হেঁটে বঙ্গবন্ধুর বাড়ির 32 নম্বরের ঠিক সামনে আসলাম। তখন দেখি যে ওখানে আর্মি অবস্থান নিয়েছেন, এবং বড় তার কাটার দিয়ে আটকানো রাস্তাটা। তা আমরা আরেকটু হেঁটে, যে একটা ওভারব্রিজ আছে রাফা প্লাজা, ওইটা বোধহয় নাম, ওর সামনে দিয়ে যে একটা রাস্তা আছে বঙ্গবন্ধুর বাড়ির পেছন দিকে যাওয়ার জন্য, ওই পশ্চিম পাশটা যাওয়ার জন্য, ওখানে গেলাম। দেখি ওখানে শিবিরের লোক, জামাতের লোকজন, তারা বললো না, এখান থেকে যাওয়া যাবে না, এবং আমাদের খুব ধমক টমক দিল। আমরা তখন দেখলাম যে আমাদের আসলে কোনো 32 নম্বরের দিকে যাওয়ার মতো কোনো সুযোগ নেই। তাহলে আমরা চলে যাবো আর কি। আমাদের প্ল্যান হলো এটা, আমরা চলে যাবো। তা আমরা যখন ঘুরে রাস্তার এপাশে এসে হেঁটে হেঁটে আমরা দুজনেই আসতেছিলাম, যেখানে যে একটা স্কুল আছে, নাম বোধহয় শুক্রবাদ উচ্চ বিদ্যালয় বা কলেজ এরকম। তার সামনে দেখলাম অনেকজন মহিলাকে বসিয়ে রাখছে একটা বেঞ্চের উপর। তা আমরা, এবং তাদেরকে খুব বিমর্ষ দেখাচ্ছিল। তা আমরা জিজ্ঞেস করলাম যে, আমি জিজ্ঞেস করলাম যে ওনাদেরকে বসিয়ে রেখেছেন কেন? তো তখন কেউ কোনো কথা বলছে না, আর মহিলারা চুপচাপ বসে আছে। তা একজনে বলল যে ওনারা ফুল দিতে আসছেন, তা ওনাদেরকে বসিয়ে রাখছি। তা আমি বললাম যে ওনারা ফুল দিতে আসছেন, তা ওনাদের অসুবিধা কি, ফুল দিয়ে চলে যাবে। তখন বললো যে না, ওনাদেরকে যেতে দেওয়া হবে না। তা আমি বললাম, কেন যেতে দেওয়া হবে না? বলছে, না, ওনাকে যেতে দেওয়া হবে না। তখন আমি বুঝলাম যে ওরা ওদেরকে, ওই মহিলাদেরকে বাধ্য করছে আর কি, ওখানে আটকে রেখেছে রেখেছে এরকম ব্যাপারটা।